পুনরুত্থানের কথা শুনেছি। আমরা শুনেছি ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার পর মানুষের হুড়োহুড়ি দৌড়াদৌড়ি, আমরা কি সেগুলো শুনি নাই? কিয়ামত দিবস সম্পর্কে আমরা কি আলোচনা শুনি নাই? আজকের ভূমিকম্প মানুষের ছুটোছুটি কেমন হবে কিয়ামত দিবসে কিংবা হাসরের ময়দানে, আজকের ছুটোছুটিতে কিছুটা বোঝা গেছে না? কিছু ভিডিও তো মনে হয় দেখতেছেন, অথবা নিজেরাও দৌড়াইছেন কিংবা নিজেরাও আতঙ্কে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সুবহানাল্লাহ। কোরআনের মজা, ইমানদারের মজা তো এটার মধ্যেই, যখন আল্লাহর কথাগুলো বাস্তবের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। ইমানদারের ইমান আরো কি হয়ে যায়? আরো বাইরে যায়। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ যে বলছে ইদা জুলজিলাতিল আরদ জিলজালাহা, জমিনের মধ্যে যখন এক ভয়াবহ কম্পন তৈরি হবে, তাইলে কোরআন ছাড়া অন্য কোন গ্রন্থের মধ্যে 1500-1600 বছর আগে জমিনের মধ্যে এরকম কম্পন তৈরি হবে লেখা আছে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মানে আমি বলি কি জানেন, নাস্তিকরা যদি সত্যিকার অর্থেই কেন তাকে সৃষ্টি করা হয়েছে, মানুষ কেন সৃষ্টি হইল এবং কিভাবে আসলো, আবার কোথায় যাবে, মানুষের যাওয়ার জায়গা কোথায় হবে, এবং এই যে মানুষ মারা যায় তারপরে কি হবে, আসলে আরেকটা জগৎ আছে কি না নাই, যাদের মধ্যে সংশয় আছে, সংশয়বাদী, এরা যদি দুইটা জিনিসের চিন্তা করে, আমার মনে হয় সুবহানাল্লাহ, অন্তরে যদি হেদায়েত থাকে এরা মুসলমান হয়ে যাবে। দুইটার মধ্যে একটা হলো ভূমিকম্প, আরেকটা হলো স্বপ্ন। একটা কি ভূমিকম্প, আরেকটা কি স্বপ্ন। স্বপ্ন, জান্নাত জাহান্নামের বয়ান যখন আমরা শুনি, অনেকেই যারা অবিশ্বাসী তারা তুচ্ছতাচ্ছিল্য করে, যে আরে বাপরে, একটা ছোট্ট মানুষ এত বড় জান্নাত দিবে, আবার নাকি এত বড় জায়গায় সে ঘুরবে, খাবে, দেখবে, অবিশ্বাস্য লাগে। কিন্তু যখন আমরা স্বপ্নের মধ্যে সৌদি আরব গিয়া ফল খায় আয়া পড়ি, খেজুর খায় আয়া পড়ি, তখন মনে হয় না, এটা মনে হয় সম্ভব। সুবহানাল্লাহ। আবার যুবক যারা বা প্রাপ্তবয়স্ক তারা তো বুঝবেন, ওই খাওয়া খাওয়ির মধ্যে যদি আবার কোনো দুর্ঘটনা ঘটে, মনে হয় যে স্পর্শ করা কিংবা সবকিছু মনে হয় একবারে বাস্তবের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। স্পর্শ করা সবকিছু যেন বাস্তবের সাথে। সুবহানাল্লাহ। তাইলে এক দেশে বসবাস করে একটা মানুষ আরেক দেশে গিয়ে আরেকজনকে স্পর্শ করে চলে আসে, স্বপ্নে হয় কি হয় না? সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় যে একজন রব আছেন। সুবহানাল্লাহ। মানে আমি এগুলো এইভাবে কেন বলতেছি, আরে মুমিন তো বিশ্বাস করি। সুবহানাল্লাহ। মুমিনের বিশ্বাস তো এটা অটল বিশ্বাস। আমি ছোটবেলায় যখন জুমার দিন গোসল করতে গেছি, তো তখন ছোট ছোট লাল কয়েনগুলো ছিল, অনেকেরই মনে থাকার কথা, লাল এক ধরনের কয়েন, যেগুলো একবার গুজব রটছিল যে এই লাল কয়েনের দাম বেড়ে গেছে, স্বর্ণের দামে বিক্রি হইতেছে, তখন একবার সবাই লাল কয়েনের জন্য হুমড়িকিয়ে পড়ছিল। মনে আছে আপনাদের? দুনিয়াদারির কথা মনে থাকে ভালো। তো ওই লাল কয়েনটা আপনার কয়েকটা কয়েন ছিল আমার কাছে, আজকে থেকে অনেক বছর আগের কথা, 8-10 বছর, ছোটবেলায় 10-12 বছর আগের কথা। তো গোসল করতেছি, জুমার নামাজে যাব, তো এই মুহূর্তে কয়েনগুলো দেখি যে হারাই গেছে, নাই। তো জুমার নামাজের সময় চলে যাচ্ছে, দৌড়াইয়া গোসল টুসুল কইরা তাড়াতাড়ি, হাফ প্যান্ট কি ছিল, আরো অনেক আগের কথা, তখন হারি আমার কয়েনগুলো কি হলো। ওই সময় একটা কয়েন দিলে এতগুলো চানাচুর দেয়, বুঝেন তো দাম কত। মানে একদিন সারাদিন চানাচুর খাইতে পারতাম এক কয়েন দিয়া। তো কয়েনগুলো দামি না, তো এখন আমার কয়েকটা কয়েন হারাই গেছে, মানে কয়েন গোসল করে উঠছি। সুবহানাল্লাহ। তখন আমি জুমার সময় চলে যাচ্ছে, আমি বলে মনে বলতেছি, যা আল্লাহ তাআলা তো আছেন একজন, এখন এই কয়েন খুঁজা জুমার নামাজ মাপ ইয়া করতে পারবো না, দৌড়ায় নামাজ পড়ে আমো, আবার ইনো আয়া আবার দেখবো কয়েন আমার জায়গায় পড়ে আছে ইনশাল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি সুবহানাল্লাহ, আমি গুনাহগার মানুষ, ছোটবেলার এই ঘটনাটা মাঝে মাঝে মনে পড়ে যায়। সুবহানাল্লাহ। যেই নেলুঙ্গিটা বা যে প্যান্ট রাখছিলাম, বলছি যে ধুর কয়েন আল্লাহর রহমতে আল্লাহ নামাজ পড়ে নি পামু, আবার আইসা ঘুরে ফিরে আয়া দেখি ওই জায়গায় কয়েনটা আছে।
তা আমরা তো সুবহানাল্লাহ যারা আল্লাহরে বিশ্বাস করি মুমিন, তাদের অন্তরে তো এই সংশয় নাই। আমাদের ভূমিকম্প দেখেও বিশ্বাস করা লাগবো না যে আল্লাহ আছে, কিংবা স্বপ্ন দেখেও বিশ্বাস করা লাগবো না যে আল্লাহ আছে। আমরা এমনি বিশ্বাস করি আল্লাহ একজন। কিন্তু নাস্তিকরা যদি প্রকৃতপক্ষে ঈমান আনয়ন করতে চায়, তারা যদি সত্যি চায় যে ঈমান আনবে, আল্লাহর উপর বিশ্বাস করবে যে এই পৃথিবী এমনি এমনি তৈরি হয় নাই, আবার এমনি এমনি শেষ হবে না। এই যে ছোট্ট একটা মাইক কথা কইতেছি, এই মাইকটা কি এমনি এমনি এখানে এসে বয়ে পড়ছে? হ্যাঁ কন্যা, এমনি এমনি বয়ে পড়ছে? এই মাইকটা দিয়ে কথা বলতেছি আর পুরো এলাকায় ছড়ায় যাচ্ছে, এটা কি এমনি? এখানে চুম্বকের শক্তি আছে, তারের প্রয়োজন আছে, বিদ্যুতের কানেকশন আছে। এই যে এতগুলো কানেকশন লাগবে, এটার জন্য আবার একজন ইঞ্জিনিয়ার আছে। সুবহানাল্লাহ। এই ইঞ্জিনিয়ার আবার এখানে এসে বৈশা আছে। এই ইঞ্জিনিয়ার আবার বলতেছে, হুজুর এখানে যদি ক্যামেরাম্যানদের এটা আগায়া যায়, তাইলে এখানে কথা বললে ফ্লিক ফ্লিক শব্দ হবে। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? তাইলে এই একটা মাইক দিয়ে একটু কথা বলবো, এই মানুষগুলো শুনবে, এইটাই এমনি এমনি হয় নাই। এইটা করতেই এতগুলো বিষয় লাগছে, বৈদ্যুতিক তার লাগছে, তার মধ্যে আপনার এই যে মাউথ পিস লাগছে, এরপরে চুম্বকের ব্যবহার হয়েছে, এরপরে বিদ্যুতের সংযোগ লাগছে, আবার বিদ্যুৎ বানাইতে চিন্তা করেন আরো কত কিছু। সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রব। তাইলে এই পৃথিবীটা এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে। এর চাইতে বড় আজগুবি, এর চাইতে বড় গোবরওয়ালা মাথার লোক আরো কেউ আছে? সুবহানাল্লাহ ইয়া রব। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها إذا زلزلت الأرض, যখন জমিন কম্পন করবে, জিলজালাহা একেবারে শক্ত কম্পন দিবে, ওয়াখরাজাতিল আরদু আথকালাহা, সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ভয়ঙ্কর কম্পনের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আজকে 6 জন মানুষ এখন পর্যন্ত, শেষ নিউজ দেখলাম বাংলাদেশে 8 জন মানুষ এই ভূমিকম্পে নিহত হয়েছেন, 400-র অধিক মানুষ আহত হয়েছেন। 5.9 মাত্রায় ভূমিকম্প হয়েছে। আল্লাহ না করুক এটা যদি 7 হয়, এটা যদি 8 হয়, এটা আল্লাহ পারবে কি পারবে না? বলেন পারবে কি পারবে না? তাইলে সেই আল্লাহর সামনে মাথা নত করবার, সেই আল্লাহর সামনে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান, পুরো পৃথিবীর যত বিজ্ঞান, যত প্রযুক্তি, যত ড্রোন, কামান, বিমান, যুদ্ধ বিমান, জঙ্গি বিমান, অ্যাটাকিং হেলিকপ্টার, সাবমেরিন, এখন আবার মিসাইল, এখন আবার ওই আপনার কি বলে রকেট লঞ্চার, আরো পারমাণবিক অস্ত্র আবিষ্কার হয়েছে। আচ্ছা, যদি পৃথিবীতে মানুষের সামর্থ্য থাকতো, তাইলে ভূমিকম্প ঠেকাইয়া দেওয়ার মতো অস্ত্র মানুষ বানাইতো কি বানাইতো না? তাইলে বোঝা যায় যে পৃথিবীর সমস্ত বিজ্ঞান, উন্নতি, প্রযুক্তি সবকিছু ব্যর্থ হওয়ার একটা জায়গা আছে না নাই? সুবহানাল্লাহ। পৃথিবীর সকল শক্তি ব্যর্থ হওয়ার একটা জায়গা আছে। এটাকে নাস্তিকরা বলে প্রকৃতির উপর কারো হাত নাই। নাউজুবিল্লাহ, এটা একটা শিরকি কথা। প্রকৃতির উপর কারো হাত নাই, এটা কি কথা? আল্লাহর উপর কারো হাত নাই। কথাটা কি হবে? আল্লাহর ক্ষমতার উপর কারো হাত নাই। এরা প্রকৃতির কথা বলে নাস্তিকতা ছড়াইতে চায় যে বাতাসের উপর কারো হাত নাই। নাউজুবিল্লাহ, বাতাসের উপর কারো হাত নাই না একজনের হাত আছে? চন্দ্রের উপর কারো হাত নাই না একজনের হাত আছে? সূর্যের উপর কারো হাত নাই নাকি একজনের উপর আছে? আরেকটা নাস্তিকবাদী কথা ছড়াই দিছে সমাজে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে
নাই। স্লোগানটা অনেকটা মানব কল্যাণের মনে হয়, যাইরে এই স্লোগানটার মধ্যে মনে হয় মানবতা গদগদ করতেছে। সূক্ষ্ম কৌশলে নাস্তিক্যবাদী একটা স্লোগান, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা দেখবেন সাধারণ যুবকরাও, স্কুল কলেজের শিক্ষিতরাও অনেকেই বলে। কথাটা বলতে গিয়া, মানবতা বুঝাইতে গিয়া, ভাই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, মানে আল্লাহ মানুষের উপরে না নিচে? সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে নাই। স্লোগানটা কি হবে? সবার উপরে, তাহার উপরে। এটা হলো মুমিনের স্লোগান। আর নাস্তিক্যবাদীরা সবার উপরে মানুষ সত্য বুঝে, মানবতাই হলো সবচেয়ে বড় ধর্ম। নাউজুবিল্লাহ। কি কি ধর্মের নাম কি? মানবতা। ও মুসলমান ইমানদার, হাদিসের মধ্যে আসছে এই ভূমিকম্প হলো আল্লাহ পাকের পক্ষ থেকে সতর্কবাণী, কিংবা আল্লাহ পাকের পক্ষ থেকে জমিনবাসীর উপর শাস্তি। দুইটাই হইতে পারে। এই ভূমিকম্প সতর্কীকরণ হইতে পারে, শাস্তিও হইতে পারে। বাংলাদেশে বর্তমানে আপনারা খবর রাখেন কিনা জানি না, ব্যাপক হারে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে ব্যাপক হারে সমকামিতা, LGBT এবং লেসবিয়ান, মেয়ে মেয়ে সম্পর্ক অনলাইনে এখন আপনি দেখলে পাবেন। হাইসা হাইসা একটা মেয়ে আর একটা মেয়েকে বলতেছে, ও আমার বউ, আমি ওর স্বামী। নাউজুবিল্লাহ। ওপেন বলতেছে। লেসবিয়ান, গে, সমকামিতা এগুলো বাড়াইয়া দেওয়ার জন্য ব্যাপকভাবে চেষ্টা করা হচ্ছে। অনলাইনে কন্টেন্ট বানানো হচ্ছে, বিভিন্ন ইউটিউবারদেরকে দিয়া সমকামিতা প্রমোট করবার জন্য অনলাইনে ব্যাপক আকারে প্রমোট করা হচ্ছে সমকামিতাকে। বিভিন্ন নাটক, সিনেমায় সমকামিতা ঢুকানো হচ্ছে, ছোট্ট ছোট্ট ক্লিপের মাধ্যমে সমকামিতা ঢুকানো হচ্ছে। বিভিন্ন হাসির ভঙ্গিতে, হাস্যরস হিসেবে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। কেন? কোনো খারাপ, এদের থিসিস হলো, এদের থিওরি হলো সমকামিতা বাংলাদেশের মুসলমানরা খাবে না, মানবে না, এটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। তাইলে এটাকে আগে কি করতে হবে? নরমালাইজ করতে হবে। নরমালাইজ কিভাবে করতে হবে? এটাকে হাসির ছলে কি করতে হবে? হাসির ছলে। মানুষ যেন এটাকে সিরিয়াসলি না নেয়, ফান হিসেবে নেয়। নাউজুবিল্লাহ। আপনি দেখবেন হঠাৎ করে একটা ছেলের ভিডিও করতেছে, সে জগিং করতেছে, জগিং এর মধ্যে পুরুষের মতো আসছে, খুব ইয়াং একটা ছেলে, কিন্তু হঠাৎ করে সে মেয়েদের মতো ভঙ্গি করতেছে। এই সমস্ত ভিডিও কন্টেন্ট গুলো আপনারা নর্মালি দেখতেছেন। একটা ছেলে মেয়েদের কণ্ঠে গান গাচ্ছে, ছেলেদের কণ্ঠেও গান গাচ্ছে। এই কন্টেন্টকে আপনি নর্মাল মনে করতেছেন। এটা নর্মাল না, এটা সমকামিতা, লেসবিয়ান, গে, এগুলোকে নর্মালাইজ করার একটা প্রক্রিয়া। আপনি জানেনই না সমকামিতা ব্যাপকভাবে প্রচার হচ্ছে। সমকামীরা এখন আলেমদেরকে হুমকি দিচ্ছে, হত্যার হুমকি দিচ্ছে। সমকামিতাকে বৈধ করবার জন্য ঢাকার রাজপথে আন্দোলন করতেছে। একটা ছিল ভারতীয় গোলাম সরকার, আর এখন একটা হয়েছে আমেরিকান সমকামী সরকার। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। এই জন্য তো আমি বলি, এই সমস্ত সরকারগুলোর পাশে গিয়া আলেমদের সেলফি তোলা মানায় না। এই সমস্ত সরকারগুলোর পাশে গিয়া আলেমদের মুচকি হাসি দেওয়া মানায় না। আপনি কিভাবে মুচকি হাসি দিচ্ছেন? ওরা বাংলাদেশে সমকামী এজেন্ডা বাস্তবায়ন করবার পরিকল্পনা করতেছে। আপনাদেরকে বলি, আমরা নির্দিষ্ট কোনো সরকার কিংবা নির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধে না। আবারও বলছি, আমরা নির্দিষ্ট কোনো দল কিংবা নির্দিষ্ট কোনো নেত্রী কিংবা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা দল